নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো আমি ছেঁচি শাক। ছেঁচি শাক জানেন তো বন্ধুরা? দেখুন, এই যে ছেঁচি শাক, এটা মানে লাগাতে হয় না বা বুনতেও হয় না। এর জলাশয়ে বেশি হয়, পুকুর পাড়ে যেখানে জলাশয় থাকে সেখানেই হয়। এবং দেখবেন টবের মধ্যে যে মাটি দিয়ে আমরা হয়তো এই গাছের শিকড় হয়তো ওই মাটির সঙ্গে এসে গেল, আপনার টবের মধ্যেও দেখবেন এই গাছ হয়। এটাকে ভালো নাম বলে শান্তি শাক, তবে আমরা আসলে বলি ছেঁচি শাক। এই দেখুন, ছেঁচি শাক ঠিক এইরকম ধরনের। এগুলো খেতে সত্যি খুব অসাধারণ টেস্ট। এটাকে আপনারা যদি অনেকটা হয় তাকে শুধু ভাজা ভাজা করবেন। এই যেমন আমার ধরুন অল্প না, ঠিকই আছে। আমি একটা আলু দিয়ে আজকে বানাবো, তার জন্য নিচেই দেখুন এই সাইজের একটা আলু নিয়েছি, ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এখানে আমি লবণ নিয়েছি, সর্ষের তেল আর একটু হলুদ নিয়েছি। শাকটা ভাজার সময় বেশি কিছুই লাগে না। রসুন খেলে আপনারা রসুন খাবেন, আজকে আমি মঙ্গলবার বলে আমি রসুন দেবো না, এই জন্য আমি লঙ্কা দিয়েই করছি। খুবই অসাধারণ একটা শাক, মিষ্টি শাক। হ্যাঁ, আপনারা দেখবেন, তুলে এরকম খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। চলুন আমি শাকটাকে কেটে নিয়ে আসি, আলুটাকেও কেটে নিয়ে আসছি। এই দেখুন, আমি ঠিক এই ধরনের পাতলা পাতলা করে শাক কেটে নিয়েছি। আর আলুটাকে আমি দেখুন আলু ভাজা আলুর মতো নরম করে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমরা গ্যাসে কাছে যাই, শাকটা আমি কী করে ভাজি দেখবেন। আমি তার আগে দুটো তিনটে লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি। আমি একটা আলু মাখা করব বলে তাই ভাবলাম এর সঙ্গে একটু আমি ভেজে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিলাম। এই লঙ্কাটা ভেজে তুলে নেব, তারপরে শাকটা দেব। ওর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে আমি দু ফালি করে দিয়েছি, এরকম ছিলে দিয়েছি। বন্ধুরা, এই তেলের মধ্যে আপনারা রসুন ফোড়ন দিয়েও করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আজকে আমি দিচ্ছি না, কারণ আমি আজকে মঙ্গলবার তো আমি পেঁয়াজ খাবো না, এই জন্য দিচ্ছি না। তো আপনারা দেখবেন আমি আলুটা দিয়ে দেবেন। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটা দেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শাক এবং আলুতে দিলাম, এটা শাকেরও হয়ে যাবে। একটু হলুদ দিলাম। আলুটাকে আপনারা আরও পাতলা করে কাটতে পারলে কাটবেন। পাতলা করে কাটলে কী হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভীষণ ভালো, তাই আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এখন আমি শাকটা দিয়ে দেবো। এই শাকটা সত্যি খুব অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। শাক আমরা অনেক রকম খেয়েছি, কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক, সব রকমের শাক খেতে দেখবেন। এই শাকটাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আবার খুলে আমি আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, সুন্দর ধীরে ধীরে আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি গ্যাসের, কেননা জল দেবো না, এই শাকের রসে এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর, তাই ঢেকে দেবো। বন্ধুরা, আবার খুলে নেড়ে দেবো। এই ছেঁচি শাকের একটা আলাদা সেন্ট আছে, খুব সুন্দর মিষ্টি মিষ্টি সেন্ট। আপনারা যদি কেউ না খেয়ে থাকুন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এরপর শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এখন খালি একটু এইভাবে নেড়ে নেড়ে দেবো, তাহলে ভাজা হয়ে যাবে।
বন্ধুরা দেখুন আমার শান্তি শাক বা ছেঁচে শাক রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখুন আলুটা বুঝতেই পারা যাচ্ছে না, দেখুন আলু একদম সেদ্ধ হয়ে সুন্দর ছোট ছোট হয়ে গেছে। বন্ধুরা শাক মানে কাঁচা লঙ্কা মানায়, তাই কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর আমি একটা ছেঁচি শাক বা শান্তি শাক বানিয়ে নিলাম। এইভাবে আপনারা বানিয়ে বা ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।